আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিরাপদে দেশে আনা হলো ভারতের জরুরি অবতরণকারী বিমানের 124 জন যাত্রীকে অব্যবস্থাপনার অভিযোগ। রাজধানীতে বাসের চাপায় প্রাণ হারালেন ঘরোয়া লিগের ক্রিকেটার, বাস আটক, পালিয়ে গেছে চালক। রাজধানী দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল, উল্লসিত সাধারণ মানুষ। এবং জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেড ফিরলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের জরুরি অবতরণ করা বিমানের 124 জন যাত্রীকে নিরাপদে দেশে আনা হয়েছে। রাত 1টার দিকে বিশেষ ফ্লাইটে তাদের আনা হয়। এর আগে ওমান থেকে ঢাকা আসার পথে পাইলট হার্ট অ্যাটাক করলে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মৃত্যুর কাছ থেকে বেঁচে ফিরলেন বিমানের এসব যাত্রী। শেষ পর্যন্ত সুস্থ অবস্থায় পা রাখলেন দেশের মাটিতে। তবে এ ফেরাকে অবিশ্বাস্য মনে হচ্ছে অনেকের কাছে। ওমানের মাস্কাট থেকে বিমানের একটি ফ্লাইট ঢাকায় আসছিল, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক করেন পাইলট ক্যাপ্টেন নওশাদ। 1000 মাইল উপরে তখন অস্থিরতা তৈরি হয় 124 যাত্রীর। বাধ্য হয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান। সে সময়ের অভিজ্ঞতার কথা বলছিলেন অনেক যাত্রী। প্রথমে বলতেছে যে আমাদের অভ্যন্তরীতে কেউ ডাক্তার আছে কিনা, তো ডাক্তার খোঁজার পরে তো ডাক্তার পাওয়া যায়নি। তারপর বললো যে আমাদের পাইলট সাহেব উনি অসুস্থ, সম্ভবত স্ট্রোক করছে, এই ধরনের কিছু, তো ওনাকে জরুরি হসপিটালে নিতে হবে এবং ফ্লাইট মানে বাংলাদেশ পর্যন্ত আনা সম্ভব না। তো শেষ পর্যায়ে সহকারী পাইলট উনি যোগাযোগ করছে এখানে, আমাদের যোগাযোগ করার পর নাগপুরে ল্যান্ড করছে বিমান। তবে অনেকে আউটপোস্টে আসছে, অনেকে মানে ভীত ছিল আর কি। আমরা অনেকক্ষণ ওখানে অপেক্ষা করছি বিমান থেকে আমাদেরকে নামতে দিচ্ছে না। প্রায় বলছে এখান থেকে একজন পাইলট নিয়ে যাবেন ওরা। পরে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ভারতে গিয়ে বিশেষ ফ্লাইটে যাত্রীদের নিয়ে আসে। তবে বিমানের পুরো পথেই ভোগান্তির শেষ ছিল না বলে অভিযোগ যাত্রীদের। বিমান সমস্যা হয়েছিল আপনার মাস্কেটে আপনার সমস্যা ছিল, বিমান ছাড়ার কথা ছিল 2:30টায়, সে বিমান বলছে যে 4:30টায় ছাড়বে, 4:30টায় ছাড়ে নাই, পরে 7:45-7টার দিকে ছাড়ছে। ল্যান্ড করার পর 10.5 ঘন্টা এখানে বসে রয়েছি, কোনো খাওয়ার নাই, পানি নাই, একটা অশান্তি। এয়ারলাইন্সের কোনো লোকই আমার কোনো যোগাযোগ করে নাই। পাইলট নওশাদকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থা উন্নতির দিকে। তবে এসব বিষয়ে বিমানের কেউ কথা বলতে রাজি হননি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় প্রাণ হারালেন কলাবাগান ক্রীড়া চক্রের ক্রিকেটার শহীদুল ইসলাম শহীদ। শুক্রবার রাত 8:30টার দিকে এয়ারপোর্টে বঙ্গবন্ধু পরিবহন নামের একটি বাস শহীদুলের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন তার বন্ধু আফজাল। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। 1 যুগ ধরে ঘরোয়া ক্রিকেট লিগের নিয়মিত মুখ ছিলেন শহীদুল। প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেল রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করেছে। শুক্রবার সকালে মেট্রো রেল 6টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত 4টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। কর্তৃপক্ষ বলছে প্রস্তুতির অংশ হিসেবে মেট্রো রেল চলল। স্বপ্নের মেট্রো রেল চলাচল করতে দেখে নগরবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। জানা গেছে ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামীকাল আবার পরিচালনা করা হবে। এখন মেট্রো রেলের লাইনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষার ভিত্তিতে কতটুকু লাইনে ট্রেন পরিচালনা করা হবে এই বিষয়ে আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনায় দেশের সবশেষ 24 ঘন্টায় আগের দিনের চেয়ে শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে আরও 117 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25,846 জনে। 24 ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ 56 ও নারী 61 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 40 ও চট্টগ্রামে মারা গেছেন 37 জন। 27,578টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 3,525 জন। শনাক্তের হার 12.78%। সবশেষ একদিনে সুস্থ হয়েছেন 6,485 জন। সুস্থতার হার 94.50%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ লক্ষ্যে আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা ডাকা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষক সমিতি সহ এই কমিটির মতামতের ভিত্তিতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা শেষে দীপু মনি এসব কথা জানান। মাসের মধ্যে আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা 18 বছরের বেশি যাদেরকে টিকা দেওয়া যাবে তাদেরকে টিকা দেওয়া শেষ করা, এবং তারপরে যেহেতু টিকা দেওয়ার পরে আরো সপ্তাহ দুয়েক লাগে, আপনারা জানেন ইমিউনিটির সেটি পেতে একটা পর্যায়ে আসতে, অর্থাৎ আমরা অক্টোবরের মাঝামাঝির পরে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারবো। বিশ্ববিদ্যালয় খোলার পর নতুন করে অরাজকতা মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে কোটা বিরোধী ও নিরাপদ সড়ক সহ অনেকের অরাজকতা দেখেছি, তাই ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তুতির সঙ্গে সঙ্গে অস্থিতিশীলতার প্রস্তুতিও তারা নিচ্ছে। ষড়যন্ত্রের শ্রমকে আরো তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। কাজে ছাত্রলীগকে আজকে ওয়েল ইকুইপড হতে হবে। 4 মাস 25 দিন পর খুলে দেওয়া হলো মিরপুর জাতীয় চিড়িয়াখানা। প্রথম দিনে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সরকারি নির্দেশনা অনুযায়ী মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। নতুন করে সাজানো হয়েছে প্রতিটি খাঁচাকে। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন লকডাউনে মানুষের হই হল্লা না থাকায় বংশ বিস্তার করেছে 135 প্রজাতির প্রাণী। রাবেয়া আক্তার, সুবর্ণা রিপোর্ট। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় 5 বছর পর রয়্যাল বেঙ্গল টাইগার কদম আর বেলির পরিবারে জন্মেছে অবন্তিকা আর দুর্জয়। তাদের দেখতে আসা দর্শনার্থীরা উচ্ছ্বাস উল্লাসে ব্যস্ত। মুঠোফোনে সেলফি তোলার চেষ্টা করেন অনেকে। বাঘের বাচ্চা হয়েছে 4.5 বছর পর, আমি নিউজে দেখলাম, তো ওইটা দেখার জন্যই আসলাম। 5 বছর পরে বলে বাচ্চা উঠছে, সে বাচ্চা দুটো দেখার জন্য আসছে। আমাদের স্কুল বন্ধ আছে, এখন আমরা কি করব? চিড়িয়াখানা খুলছে, তার জন্য চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। চিড়িয়াখানায় প্রতিটি পশু পাখির খাঁচার সামনে দর্শনার্থীদের বিপুল ভিড়। এতদিন পর বিভিন্ন প্রজাতির সুন্দর ও বৈচিত্র্যময় বন্য প্রাণী দেখে খুশিতে ছোটাছুটিতে ব্যস্ত শিশুরা। করোনাকালীন সময় তো আসলে বের হওয়া হয়নি, একটা ভয়ঙ্কর সিচুয়েশন পার করেছি আমরা, তো এখন একটু খোলার পর একটু ভালো লাগছে এসে। সুন্দরী ও কমলের ফুটবল নৈপুণ্য মুগ্ধ দর্শকরা। বৃষ্টি ভেজা এই দিনে দর্শকদের এটা বাড়তি আনন্দ। দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রাণীদের পর্যবেক্ষণের সব ধরনের প্রস্তুতি রাখার কথা জানায় চিড়িয়াখানার কর্তৃপক্ষ। নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনেই ভিতরে প্রবেশ করতে হবে। আমাদের প্রস্তুতি হিসেবে আমরা কাউন্টারের সামনে 3 ফিট দূরত্বে আমরা ডিস্টেন্সিং মেনটেন করে রেড মার্কিং করেছি, এবং কারো মুখে যদি মাস্ক না থাকে তাহলে তাকে আমরা টিকিটও দিচ্ছি না। ছুটির দিন থাকায় চিড়িয়াখানায় দর্শনার্থীদের মাঝে ছিল বনভোজনের আমেজ। টিকিট কাউন্টারে শিশুসহ সব বয়সের মানুষের ছিল দীর্ঘ লাইন। প্রায় সবার মুখেই ছিল মাস্ক। রাজধানীতে বিনোদনের অন্যতম জায়গা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। বিশেষ করে শিশুদের আকর্ষণ সবচেয়ে বেশি। তারা বিভিন্ন প্রাণীকে কাছ থেকে দেখার এবং জানার সুযোগ পায়। দীর্ঘদিন পর সেই সুযোগ পেয়ে খুশি শিশু ও অভিভাবকরা। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।
বঙ্গবন্ধু হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত বলে আবারও অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে খাটো করার অনেক অপচেষ্টা হয়েছে। এর বিপরীতে জিয়াউর রহমানকে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। 15 আগস্ট উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় হাসান মাহমুদ এসব কথা বলেন। বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা হয়েছে। রেডিও টেলিভিশনের রাষ্ট্রীয় প্রচার যন্ত্র থেকে বঙ্গবন্ধুকে নির্বাসিত করা হয়েছে এবং স্বাধীনতার খলনায়ককে, পাকিস্তানিদের দোসর জিয়াউর রহমানকে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস ছিল শুক্রবার। বাংলা সাহিত্য ও সঙ্গীতে নতুন মাত্রায় শোষিত ও নিপীড়িত মানুষের বঞ্চনার বিরুদ্ধে যার কণ্ঠ জ্বলে উঠত। প্রাণের কবির চলে যাওয়ার এই দিনটিকে নানা আয়োজনে স্মরণ করেছে জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কবি পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। একই সাথে দ্রোহ, প্রেম, অসাম্প্রদায়িকতা আর মানবতার বাণী শুনিয়েছেন যিনি, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের সব মাধ্যমে নতুন মাত্রা সৃষ্টি করেছেন এই বিদ্রোহী কবি। জাতীয় কবির ৪৫তম প্রয়াণ দিবসে তার সমাধিতে শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ। কবি পরিবার, সাংস্কৃতিক মন্ত্রণালয় আর উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবির প্রতি শ্রদ্ধা জানান। তার রচনাবলী আমাদের জাতীয় সম্পদ, এটা রাষ্ট্রীয় দায়িত্ব একটা, যে তার রচনাবলী আজও কিন্তু অনুবাদ হলো না। বাংলাদেশেই বাঙালির মধ্যে এটা বেঁধে রাখা হয়েছে। কবি নজরুলের বিদ্রোহী কবিতা ইতিমধ্যে ৬-৭টি ভাষায় কিন্তু অনুবাদ করা হয়েছে। কবির সৃষ্টি, সেই সৃষ্টি আমাদের অনেক সৃষ্টিরই পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। শ্রদ্ধা জানানোর সারিতে ছিলেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। সবার একই স্বীকারোক্তি, অন্যায়, অবিচার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবি নজরুল প্রতিবাদী মানুষের প্রেরণা হয়ে থাকবেন বহুদিন। সারা বিশ্ব প্রতিবারই করোনা সংকটে হিমশিম করছে। এ সময় কবি নজরুলের মানবতার বাণী, বিপন্ন মানবতার পাশে দাঁড়াতে আমাদের উদ্বুদ্ধ করবে। আমরা যখন মিছিল করি তখন প্রেরণা দেয় কাজী নজরুল ইসলাম। আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে প্রেরণা দেয় কাজী নজরুল ইসলাম। আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তখন আমাদেরকে প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম। 1976 সালের 27 আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল। মসজিদের পাশে নিজের কবর হওয়ার ইচ্ছা প্রকাশ করে গান রচনা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় কবিকে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবারে ফুটবল। ম্যানচেস্টার সিটি নয়, শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 2009 সালে এই ইংলিশ ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় এক যুগ পর পুরনো ঠিকানায় ফিরলেন 5 বারের বিশ্বসেরা ফুটবলার। এর আগে জুভেন্টাস সতীর্থদের বিদায় জানান তিনি। মোমিনুর রিপনের রিপোর্ট। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে 2018 সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মহা উৎসব করে পর্তুগিজ মহাতারকাকে দলে ভেড়ালেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি 5 বারের বিশ্বসেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের কথা, গত মৌসুমে সিরিয়ার শিরোপাটাও জিততে পারেননি তুরিনের ক্লাবটি। ইউরোপিয়ান ফুটবলের দলবদলের সময় প্রায় শেষ হয়ে আসছে। তার আগেই জোরালো গুঞ্জন ওঠে জুভেন্টাস ছাড়ছেন রোনালদো। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমও সে কথাই বলছিল। শুক্রবার সংবাদ সম্মেলনে জুভেন্টাসের কোচ স্বীকার করেন রোনালদোই তাকে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তখনও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি ছিল ম্যানচেস্টার সিটিতেই যোগ দিতে যাচ্ছেন তিনি, কিন্তু কে জানতো কি নাটকীয়তা অপেক্ষা করছে। শেষ সময় রোনালদোর এজেন্ট নিশ্চিত করেন আগের ঠিকানাতেই ফিরছেন 5 বারের বিশ্বসেরা এই ফুটবলার। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর 2009-এ রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনালদো। এক যুগ পর আবারও সেই ওল্ড ট্রাফোর্ডেই ফিরছেন CR7। মোমিনুর রিপন, এটিএন বাংলা।
নিত্যপণ্যের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না রাজধানীতে। আবার বেড়েছে ডাল, তেল এবং চিনির দাম। সপ্তাহের ব্যবধানে ময়দার দামও বাড়তে। শফিউল আলম সুজনের রিপোর্ট। আজ এটা বেড়েছে তো কাল ওটা। বাজারে আসলে ক্রেতাদের শুনতে হচ্ছে এমন নানা কথা, পকেট থেকে গুনতে হয় বাড়তি টাকা। গেল সপ্তাহে যে চিনি কেজি প্রতি বিক্রি হয়েছে ৭৬ থেকে ৭৮ টাকায়, এই সপ্তাহে তা ৮০ টাকা। আর প্যাকেটজাত চিনির খুচরা দাম ৮৪ টাকা। সবই ঊর্ধ্বগতি, কোনো কিছুর দাম কমতি নেই। প্রতি সপ্তাহ যদি মনে করেন দাম বাড়ার তলে থাকে তো জনগণ খাইব কি বাজে? সবই তো বাড়তি, কি খাইব গরিবে কোন? সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে ৫ টাকা। মুসুর ডাল ও ময়দার দামও বাড়ছে। তেল, ডাল, তারপরে সবজি, আটা সবেরই তো দাম বেশি, তো দেখা যায় যে আমাদের সামঞ্জস্য করাটা একটু কঠিন হয়ে গেছে। মশারি ডাল গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কেজিতে ৫০০ টাকা বাড়ছে। সোয়াবিন তেল গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে ১ লিটারে ৪ টাকা ৫ টাকা করে বাড়ছে লুজ তেল যেটা। কোনো জিনিসের মালের ঘাটতি নেই, প্রচণ্ড পরিমাণে আছে। কিছু কিছু মানুষের কাছে আমরা সর্বলোক জিম্মি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১০ টাকা বেড়ে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। আর পাকিস্তানি কক ২৪০ টাকা কেজি। মৌসুমেও এবার ইলিশ সহ অন্যান্য মাছের দাম চড়া। এখন তো সিজন ইলিশ মাছের যে দাম হওয়া উচিত আসলে সে দাম কিন্তু বাজারে নেই, অনেক বেশি। এগুলা বিক্রি করছি আমরা ১৮০০ টাকা কেজি, আর এই মাছ এমন আইছে আপনার ১২০০ টাকা কেজি। আমদানি বাড়ায় সব ধরনের চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমেছে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। কোয়ারেন্টাইন শেষে ৫ ম্যাচের টি-20 সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া বধের আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজেও টাইগাররা ভালো খেলবে বলে আশাবাদী বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অন্যদিকে মিরপুরে উইকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন দলের ডাক পাওয়া কিউই পেসার ম্যাট হেনরি। মোমিনুর রিপনের আরেকটি রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের জন্য অনুশীলন শুরু করল বাংলাদেশ। অজিদের নাকানি চুবানি খাইয়ে ৪-১ সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়েই ঘাম ছড়ায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। শেষ ২ সিরিজে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়াকে হারানোর অনুপ্রেরণা আছে টাইগারদের। কিউদের বিপক্ষেও সেই ধারাবাহিকতা রাখতে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের অনভিজ্ঞ দল আসলেও তাদের সমীহ করে প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না স্বাগতিকরা। অবশ্যই নিউজিল্যান্ড ভালো টিম। আমার কাছে মনে হয় যে খুব কম্পিটিটিভ একটা সিরিজ হবে, এবং আমার কাছে যেটা মনে হয় যে যেটা বললাম যে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি অবশ্যই তাহলে আমাদের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। লাস্ট আমরা হয়তো দুইটা সিরিজ বাইবো বলেছিলাম, তারপরে একটা রিফ্রেশ হয়ে সবাই আবার আত্মবিশ্বাস নিয়ে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসে এসেছে। লাস্ট 2টা সিরিজ আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা টিম হিসেবে খেলতে পেরেছি। আমার কাছে মনে হয় যে ভালো রেজাল্ট করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট টিম হিসেবে খেলা। কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন করোনা আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন ম্যাট হেনরি। হঠাৎ করেই দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত এই পেসার। তবে বাংলাদেশের মাটিতে যে কঠিন পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দেখেই তা বুঝেছেন ম্যাট হেনরি। আমি বাংলাদেশের বিপক্ষে খেলেছি, সবগুলোই আমাদের মাঠে। তবে ঢাকার কন্ডিশন পুরোপুরি বিপরীত, যা সফরকারী যে কোনো দলের জন্যই বেশ কঠিন। অস্ট্রেলিয়াকে দেখে মনে হচ্ছে আমার কৌশলেও পরিবর্তন করতে হবে, হয়তো কঠিন পরীক্ষাই দিতে হবে, তবে আমি প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে 3 দিনের কোয়ারেন্টাইন শেষ না হয় প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শনিবারই স্কোয়াডে যোগ দেবেন বাংলাদেশের পোস্টার বয়। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।